আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট এই দিনে কিছু কাজ যদি আপনি রাতে গুছিয়ে রাখেন তাহলে পরবর্তী দিনটা কিন্তু আরামায়েশে কাটাতে পারবেন। শুরুতেই আমি কিছু চাল আর কিছু বাদাম একসঙ্গে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে ঠান্ডা করে একটা জারে তুলে রাখছি। আর এটা দিয়ে আমি কি কাজ করব সেটা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ছোট্ট এই দিনে কিন্তু সব কাজগুলো আপনি শেষ করতে পারবেন না। বুদ্ধি করে যদি কিছু কাজ রাত্রেই গুছিয়ে রাখেন তাহলে সকালে ঘুম থেকে উঠলে মোটামুটি একটু রিল্যাক্সে থাকা যায়। আমি আজকে কিছু কাজ রাত্রে গুছিয়ে নেব। আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে এভাবে করে কিছু কাজ রাত্রে গুছিয়ে রাখতে পারেন। আসলে সব কাজই কিন্তু আপনাকেই করতে হবে, এর জন্য আপনার সুবিধা অনুযায়ী যখন যেভাবে করা যায় সেভাবে করে নিলেই কিন্তু ভালো হয়। বাসার জন্য কিছু বিস্কিট আর সকালে নাস্তার জন্য কিছু বন আনা হয়েছিল, সেগুলোকে আমি এখন তুলে রাখব। এগুলো যদি আমি এভাবে রেখে দিতাম তাহলে সকালে আমার জন্য একটু তাড়াহুড়া লেগে যেত, যার কারণে আমি এখন নির্দিষ্ট জারে বিস্কিটগুলোকে তুলে রেখে দিব যাতে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয়। এই যে কিউট জারটা দেখছেন, এখানে আমি বিস্কিটগুলো রেখে দেই। আর এটা কিন্তু একটুও নরম হয় না, দেখতেও যেমন ভালো লাগে আর একদমই মচমচা থাকে। আর এই বেকারির বিস্কিটগুলো কিন্তু খুবই মজা হয়। সকালে চায়ের সঙ্গে এরকম বিস্কুট হলে সকালটা কিন্তু মনে হয় যে ভালোই কাটে। সব বিস্কুটগুলোই আমি এখানে তুলে রাখছি আর একে একে প্রতিটা জারেই নির্দিষ্ট বিস্কিটগুলো তুলে রেখে দেব। ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে বলে রাখছি, যারা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন পরবর্তীতে থাকবেন কিনা বলতে পারি না, প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক করবেন, কারণ আপনার লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটার কোনো মূল্যই আপনার কাছে নেই। যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট এই চ্যানেলটাই একটু একটু করে যারা আমাকে সামনে এগোতে সাহায্য করছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একে একে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব বিস্কিট এবং বনগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় রেখে এখন চলে এসেছি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। তার জন্য অনেকগুলোই মরিচ আনা হয়েছিল, আর বর্তমানে মরিচ কিন্তু অনেকটাই সস্তা, একদম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছে। এখানে প্রায় 1 কেজি মরিচ ছিল, আর এতগুলো মরিচ আমি একসঙ্গে বুঠাটা ছড়িয়ে ধুয়ে তারপরে ফ্রিজে তুলে রাখব। মোটামুটি অনেকটা সময় কিন্তু আমার আর এই ঝামেলাটা করতে হবে না। আমি চাইলেই কিন্তু এগুলো এভাবে করে ছড়িয়ে রাখতে পারতাম, তাতে করে আমার হয়তো রাতে কোনো কষ্ট হতো না, কিন্তু দিনে অনেকটাই সময় ব্যয় হতো এই কাজগুলো করার জন্য। আমি মরিচগুলোকে বুঠা ছড়িয়ে ধুয়ে তারপরে একটা কাপড়ে শুকাতে দিয়ে এসেছি। আর এখন শীতের যে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা রাইস কুকার। গরম গরম ভাত আমাদের খাওয়ানোর জন্য এটার কিন্তু তুলনা অপরিসীম। আমার এই রাইস কুকারের বয়সটা মোটামুটি অনেক হয়েছে, কিন্তু তারপরেও সে অনেক ভালোই সার্ভিস দিচ্ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিল, সেটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো চিন্তা করলাম একটু ভালো করে পরিষ্কার করে নেই। প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে তারপরে সুন্দর করে মুছে নিয়েছি, আর তারপরেই এই তো একটা টিস্যুতে
কিছুটা গ্লাস ক্লিনজার দিয়ে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদমই কিন্তু চকচকা হয়ে যাবে। যে কোনো জিনিস আপনি যত যত্ন করবেন সেটার সার্ভিস কিন্তু ততই ভালো দিবে এবং অনেক দিনই টিকবে। আমি আমার রাইস কুকারটা এই ছোট্ট জায়গাটাতে রাখি, সেই জায়গাটাও ভিজে কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিলাম। যেহেতু আজকে অনেকটা সময় পেয়েছি তাই রাতে আমার রান্নাঘরের অনেকগুলো কাজ আমি গুছিয়ে নেব। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু সেখানে রান্না করতে অনেক ভালো লাগে। আর আমার রান্নাঘরটা মোটামুটি আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। অনেক আপুদের রান্নাঘরটা যেই সুন্দর, আমার দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি একটু গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপর যতটুকু পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে দুইটা জার দেখছেন, এখানে আমি দুইটাতে দুই ধরনের তেল রাখি, একটাতে সরিষার তেল আর একটাতে হচ্ছে রান্না করার তেল। আর এই তো এই জায়গাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে একটা ফুলের টবও রেখে দিচ্ছি। মোটামুটি এই ছোট্ট জায়গাটা আমার কাছে দেখতে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো দেখেন, এই কর্নারের পুরো লুকটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা যদি রাতে এই কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের দিনটা অনেক ভালো যায়। ঘুম থেকে উঠে কোনো তাড়াহুড়া করতে হবে না। এরকম ফ্রেশ একটা রান্নাঘরে যখন আপনি সকালের নাস্তা তৈরি করতে আসবেন, আপনার মন কিন্তু এমনিতেই ফুরফুরে থাকবে। আমি সবসময় চেষ্টা করি আমার যা কিছু আছে সেগুলোকে ধুয়ে মুছে খুব সুন্দর করে পরিপাটি রাখার জন্য। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করি। রান্নাঘরটা গুছিয়ে রেখে এখন চলে এসেছি মরিচগুলোকে তুলে নেওয়ার জন্য। আর এগুলো আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।